আজ প্রচন্ড রোদ পড়েছে, বেচা কিনা তেমন একটা নেই। তার মধ্যে সবজি একটাও বিক্রি করতে পারেনি। আরে আরে, এ তো হারু কাকা। আরে কি খবর হারু কাকা, মন খারাপ কেন? কি ব্যাপার, কি হয়েছে? যে রোদ পড়েছে, কষ্ট হচ্ছে? হরে 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 ভোলা, তুই কি একটু আমারে আগায় দিতে পারবি? আমি একটু জিরাই লইতাম এই বটতলায়। হারু কাকা, পারবো। তাহলে তো আমার একটু উপকার হয়। বাজান, তুই একটু আমারে আগায়া দে। আচ্ছা ঠিক আছে হারু কাকা, তুমি ওখানে বউ। শোনো, আমি একটু গ্রামটা ঘুরে দেখি তোমার সবজি বিক্রি করতে পারি কিনা। হ্যাঁ, তুমি এখানে বউ, আমি তোমার ভ্যানটা নিয়ে আগাইতেছি। তুমি একদম চিন্তা কইরো না। আর তোমার সবজি আমি সব বিক্রি কইরা দিনুনে। ঠিক আছে? সাবধানে যাস কিন্তু। বলা, সাবধানে যাস, দেখি সামনে। ওরে ভোলা, কি করলি রে তুই? তুই আমার সবজিগুলা সব ফেলায় দিলি। হায় 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 রে, হায় 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 হায়। কি সকালে যে কি বোকার মুখ দেখে উঠছিলাম। এই জন্য তো গ্রামে কাউরে তোরে পছন্দ করে না। দেখা দি হাত দিস, তার সব কিছু নষ্ট করে হালাস। বলা, তুই এই গ্রাম ছাড়, এই গ্রাম ছাড়, বুঝছস? এই গ্রাম ছাইরা অন্য গ্রামে যা। তাহলে এই গ্রাম থেকে একটা ভাড়াটা কাটবো। আমার সব সবজি নষ্ট কইরা ফেলাইলো। দূর হইয়া যা আমার চোখের সামন থেকে, দূর হইয়া যা কইলাম। ভোলা বুকের মধ্যে কষ্ট নিয়ে তার গ্রামের বাসায় ফিরল। এদিকে ভোলার মা তার জন্য সবজি নিয়ে এসেছে। মা, তুমি এসেছো? আজকে যেন মনটা খারাপ কেন রে? ওরে আমার বাছা, তুই তো আমার সব। এই দেখ, তোর পছন্দের ডাটা শাক তুলে এনেছি। আজকে হারু কাকাকে উপকার করতে গিয়ে তার সবজির ভ্যানটা ভেঙে গেছে। কি বলিস? তোর লাগেনি তো? এই যে আজ তোর জন্য বেছে বেছে ভালো করে শাক তুলে এনেছি। মাছ মাংস তো আর জটে না। তোমার তোমার পোলা আমার ক্ষেতের সব ফসল নষ্ট কইরা রাখছে। তোমারে যে আর কি কমু, আমার আর ভাষা নাই। আমি এখন কারে দিয়ে এইলা ফসলের ক্ষতিপূরণ তুলুম? এক তো গ্রামের মধ্যে এই একটাই বিধবা, তার মধ্যে কাজ দিতে দিলেও ঠিক মতো কাম কইরা সে রাখতে পারে না। শোনো, ভোলারে বইলা দিও যাতে আর কারো কোনো কাজে না আমার একটাই হাত সন্তান, বাড়ায়, বুঝছো? ছোটবেলা থেকেই সাদা সিধে। সে কারো আমি ক্ষতি অত কোনদিন কিছু শুনতে করেনি। চাই না। গ্রামের হক গুলোরে সবাই ভোলা সম্পর্কে অনেক কমপ্লেন। যত সব, আর ভাল লাগে না। তুই কিছু মনে করিস না বাবা, কত রকম মানুষ আছে এই দুনিয়ায়। আমি আছি না, তোর সাথে। আমি আর থাকবো না। আমি এই গ্রাম ছেড়েই চলে যাব। আমাকে নিয়েই এত যখন সবার সমস্যা, আমি এই গ্রাম ছেড়েই চলে যাব। বাজে কথা বলিস না, রাত হয়েছে, ঘুমিয়ে পড়। কারো কোনো উপকারই আসতে পারলাম না। আরে, বাঁচাও! কে আছো, বাঁচাও! কে যেন বাঁচতে চাইছে। কেউ বিপদে পড়েছে এই আগুন ঘরে। বাঁচাও! কে আছো, বাঁচাও! আমাকে বাঁচাও, আমাকে এই আগুনের হাত থেকে বাঁচাও। হ্যাঁ, সাপ, সাপ! এই কিরে, কিসে বিপদে বলে মনে হবে? না না, তুমি পালাইও না। শোনো, আমি বিষধর সাপ নই। আমি সাপেদের বাদশার সম্রাটের মেয়ে। তুমি আমাকে উপকার করো, আমি তোমাকে মারবো না, সাহায্য করব। শোনো আমার কথা মন দিয়ে, তুমি এখন আমার সাথে যাবে। আমি আমি এখন তোমার সাথে যাব? হ্যাঁ, কোথায় যাব? তুমি এখন আমার সাথে আমাদের রাজ্যে যাবে, এবং আমার বাবাকে আমি তোমার কথা খুলে বলবো যে তুমি আমার যা জীবন বাঁচিয়েছো। আর শোনো, সে যা চাইতে বলবে তুমি বলবে
যেন তুমি অবলা প্রাণীদের কথা জানতে পারো। এই বলে ভোলা হাঁটতে থাকলো। রাজকন্যা সাপুড়ে যেদিকে যেতে বলল সেদিকে ভোলা হাঁটতে থাকলো। হাঁটতে হাঁটতে ভোলা পৌঁছে গেল সাপেদের রাজ্যে, যেখানে সাপেদের রাজা সম্রাট বসে আছেন। কে তুমি? আমার মেয়ের সাথে কেন? হ্যাঁ হ্যাঁ বাবা, ও যা বলছে সব সত্য। ও আমাকে বাঁচিয়েছে। সত্যি যদি তাই হয় তাহলে বলো কি চাও। বলো বৎস, কি চাও তুমি? বলো, ভয় পেও না। আমাকে আমাকে অবলা জীবদের ভাষা বোঝার শক্তি দান করো। কি? ভাষা বোঝার শক্তি? ঠিক আছে, তবে তাই হোক। যাক, একটা উপকার করে তো আসলাম, কিন্তু আসলে কি আমি ভাষা বুঝতে পারি? কই দেখি তো ওই পাখিগুলো কি বলছে। এই জানিস, এই গাছের তলায় না এক কলসি সোনার মোহর আছে। তাই নাকি? দেখি তো। আরে তাই তো, এক কলসি সোনার মোহর পেয়েছি। আর আমার কোনো কষ্ট থাকবে না, আমাদের আর কোনো কষ্ট থাকবে না। আমরা অনেক বড় হব। আমরা, আমার মাকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব। হ্যাঁ মা, দেখো, একদম সোনার মোহর। উপরওয়ালা দয়ায় পেয়েছি। আরে আরে, কিসের শব্দ? সবাই দৌড়দৌড়ি করছে কেন? পালাও পালাও পালাও, বাঘ বাঘ, পালাও পালাও পালাও, বাঘ বাঁচাও। বাঘ আসছে, বাঘ আসছে, গ্রাম থেকে বাঘ আসছে, বন জঙ্গল থেকে বাঘ আসছে, সবাই পালাও। তোমরা ভয় পেও না, আমি বাঘের সাথে কথা বলছি। দেখি, আমি কথা বলে দিচ্ছি, আমি বাঁচাতে পারবো। কেন আসছে বাঘটা? আজকে মানুষের রক্ত খাবো, মাংস খাবো। বাঁচাও বাঁচাও বাঁচাও। ওরে বাবার, জান পয়সা থাকতে কাইটটা পড়ি, পরে দেখা যাবে রে বাঘের পেটে পালাও খাওয়া। পালাও বাঘ বাঘ পালাও, পালাও পালাও বাঘ বাঘ পালাও। ওরে বাবা, ও হ্যালো, আমি তো মানুষ খেতে এসেছি, অনেকদিন মুখের স্বাদ পাইনি। বাঘ মামা, তুমি এখান থেকে চলে যাও। তুমি কেন এসেছো? আমি মানুষ খাবো। বনের সব এসব হাইপাস খেয়ে খেয়ে মুখের স্বাদ নষ্ট হয়ে গেছে, মানুষের স্বাদই ভুলে গেছে। এই নাও, আমি তোমাকে নিয়ে এসেছি মানুষ। তুমি যদি এটা খেতে পারো তাহলে মনে করো চাই, এইটা কোনো মানুষের স্বাদ হলো না। ধরো। আরে আমাকে ভোলা আমাকে বাঁচাইছে। আরে ভোলা তো কাছের কাজ করছে, একটা গ্রাম বাঁচাইয়া লইছে ভোলা। ভোলা রে, সবাই সম্মান করো, আমাকে ভোলা গ্রামের গর্ব। আমি শুধু গ্রামের গর্ব হইনি, সাথে উপরওয়ালা আমার ভাগ্য পরিবর্তন করে দিয়েছে। এখন আর কারো কাছে ছোট হতে হবে না।